আমার মনে হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার চেঞ্জ করা দরকার। কারণ আমরা স্বাভাবিকভাবে এই যে প্রাইমারি স্কুল বলেন বা হাই স্কুল বলেন, আমরা যে ধরনের শিক্ষা কার্যক্রম পার হয়ে আসছি বা বর্তমানে যেগুলো চলছে, এগুলো বাস্তব জীবনের কোনো কাজে আসতেছে বলে মনে হয় না। ওই জাস্ট ওই যারা ওই যে হিসাব-টিসাব করে, অঙ্ক-টঙ্ক করে তাদের জন্য অঙ্কের সাবজেক্টটা কাজে লাগতেছে। আর যারা ইংরেজিতে কথা বলার প্রয়োজন তাদের ইংরেজি সাবজেক্ট কাজে লাগতেছে। গোটা ৩-৪টা প্রসঙ্গ ছাড়া বাকি আর কোনো কাজে আসতেছে না। সাপোজ মনে করেন যে আমি একটা সংগঠন করি। আমার ওই সংগঠনটার প্রতিষ্ঠাতা কে, তার বাড়ি কোথায়, তার জীবনী বলেন, হ্যান-ত্যান বলেন, এভাবে ৪টা-৫টা চ্যাপ্টার দখল করে বসে আছে। যেগুলো আমাদের কোনো দিন ইহকাল পরকালে কাজে আসবে না। ওই মনে হয় যে রবীন্দ্রনাথ হ্যান-ত্যান কাজী নজরুল ইসলাম হ্যান-ত্যান এগুলো মনে হয় আরও ৪-৫টা চ্যাপ্টার দখল করে রাখছে। এই জায়গাগুলা আরও একাধিক চ্যাপ্টার আছে। একাধিক চ্যাপ্টার আছে। প্রতিটা সাবজেক্টের মধ্যে একাধিক চ্যাপ্টার আছে, যেগুলো জীবনে কোনো দিন কাজে আসেনি, কাজে আসবে না। এইসব জায়গায় আমরা এইসব অনুচ্ছেদগুলা চেঞ্জ করে আমরা বাস্তবমুখী কিছু অনুচ্ছেদ ওর মধ্যে সেট আপ করি। আমরা মনে করেন যে আপনার এই ভালো কোনো দেশকে ফলো করি। তারা শিশুকালে বাচ্চাদেরকে কী শিখায়, বাস্তবমুখী কী শিখাইতে যায়। ছোটোবেলা থেকে তারা রান্নাবাড়া শিখতেছে, ছোটোবেলা থেকে তারা সাঁতার শিখতেছে, ছোটোবেলায় তারা সাইকেল চালানো শিখতেছে, গাড়ি চালানো শিখতেছে। তারা মনে করেন যে আপনি মার্শাল আর্ট শিখতেছে নিজেদের সেভ করার জন্য। তারা মনে করেন যে আপনি এককভাবে রান্না করা শিখতেছে। জীবনে কখন প্রয়োজন হবে একক রান্না করার প্রয়োজন হতে পারে। নিজেরা ছোটোবেলা থেকে ঘর-টর গোছানো বা ক্লিনিং অল অপশন তাদের শেখানো হচ্ছে। শুধু তাই না, ছোট ছেলেমেয়ে যে চায়নাতে বিভিন্ন সময় প্রতিবেদন দেওয়া যায়, ছোট ছেলেমেয়ে হাই স্কুল যায়ও না, প্রাইমারিতেই ওই ছেলেপেলেগুলা কীভাবে ব্যবসা করতে হয়, ব্যবসার আইটেম নিয়ে রাস্তাঘাটে বসে গেছে। তাদের গার্জিয়ানরা, তাদের অভিভাবকরা দূর থেকে তাদেরকে ফলো আপ করতেছে। তাদের ব্যবসার সিম্পটম, ব্যবসার টোটাল মনে করেন যে যেটা প্রাথমিক শিক্ষা তাদের ব্রেনে ঢুকাই দিতেছে। তারা পৃথিবীতে অগ্রসর হবে না থেকে আমরা হব ওই হাট্টিমাটিম টিম, মাঠে পাড়া ডিম এগুলো পরে আমরা বিশ্বজয় করব? কীভাবে সম্ভব? কোন দিক দিয়ে সম্ভব? প্লিজ আমরা যে যেখানে দায়িত্বে আছি বাস্তব কিছু কিছু করি। হ্যাঁ, গতানুগতিক এইসব অনেক তো হয়েছে। প্রায় 50 বছর প্লাস আমরা ওই গতানুগতিক জিনিস নিয়ে আমরা বসে আছি, পড়ে আছি। মাইন্ড চেঞ্জ করি, বাস্তবতার সাথে মিল করে আমরা অগ্রসর হই। প্লিজ আগামীতে যেগুলো আমাদের খুব প্রয়োজন সেগুলোই ফলো করি, যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলোই ফলো করি, যেগুলো বিশ্ববাজারে অন্য দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে পারবে আমরা ওইভাবেই ফলো করি। প্লিজ কোনো কিছু মাইন্ড না করি, প্রচুর শেয়ার করে দিই, লক্ষ মানুষকে জানার সুযোগ করে দিই। দেখবেন কেউ না কেউ ইনশাল্লাহ ভালোভাবে সৎ মাইন্ড নিয়ে, সৎ মুভমেন্ট নিয়ে অবশ্যই আমাদের অনেক কিছু চেঞ্জ করতে পারবে, সেই আশা রইলাম। প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, শেয়ার করি। ভালো কিছু সম্ভাবনা ইনশাল্লাহ সামনে আছে। আসসালামু আলাইকুম।